মুরগিগুলোর ঠোঁট বড় হয়ে যাওয়ার কারণে একে অপরকে আক্রমণ করা শুরু করেছে। ঠোঁটগুলোও কাটতে পারতেছি না, কারণ এখনো ঠোঁট কাটার বয়স হয়নি। তাই নিয়েছি এক প্রাকৃতিক সমাধান, নিম পাতা। আসসালামু আলাইকুম। আজকে আমরা যখন আমাদের লেয়ারের শেডে আসি, এসে আমরা খুবই অবাক হয়ে যাই, কারণ মুরগিগুলো একে অপরকে আক্রমণ করার চেষ্টা করছে। কিছু কিছু মুরগিকে আক্রমণ করে ক্ষত সৃষ্টি করে দিয়েছে। আমাদের দেখে খুবই খারাপ লাগতেছিল বিষয়টা। মুরগিগুলোর ঠোঁটও কাটতে পারতেছিলাম না, কারণ মুরগিগুলো ঠোঁট কাটার এখনো বয়স হয়নি। তাই আমরা নিচ্ছি এক প্রাকৃতিক সমাধান, নিম পাতা। নিম পাতা খাওয়ালে মুরগি কিছুক্ষণ বা কিছু ঘন্টার জন্য একে অপরকে আক্রমণ করবে না। এই জন্য আমরা নিম পাতা বেছে নিয়েছি। নিম পাতা খাওয়ানোর আরো কিছু উপকারী দিক রয়েছে, যেমন কৃমি বা পরজীবী হবে না এবং মুরগির চর্মরোগ কখনোই হবে না। যদি আপনি প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার নিম পাতা খাওয়াতে পারেন মুরগিকে, তাহলে মুরগির কখনোই চর্মরোগ হবে না। কিন্তু খেয়াল রাখতে হবে যেন বেশি খেয়ে না ফেলে। বেশি খেয়ে ফেললে কিন্তু মুরগির হজমজনিত সমস্যা হতে পারে। তাই আমরা খুব সতর্কতার সহিত তাদেরকে নিম পাতাগুলো দিচ্ছিলাম। তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে নিম পাতাগুলো খাচ্ছিল, দেখে খুবই ভালো লাগতেছিল। যে মুরগিগুলোকে আক্রমণ করে ক্ষতর সৃষ্টি করে দিয়েছিল, আমরা সেই মুরগিগুলোর ক্ষত স্থানে হলুদের গুঁড়া এবং ওষুধ দিয়ে দিয়েছি, যেন মুরগিগুলোর কোনো সমস্যা না হয়। কারণ ক্ষত স্থান থেকে মুরগির শরীরে রোগ জীবাণু আক্রমণ করতে পারে এবং পুরো খামারে ছড়িয়ে যেতে পারে। এজন্য আমরা মুরগির শরীরে হলুদের গুঁড়া এবং ওষুধ দিয়ে দিচ্ছি। ওষুধ দেওয়ার পরে তাদেরকে খাবার এবং পানি দিয়েছি। আলহামদুলিল্লাহ। আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন, মুরগির বয়স 70 থেকে 75 দিন হয়ে গেলে আপনারা সতর্ক থাকবেন এবং মুরগির ঠোঁটগুলো পর্যবেক্ষণ করবেন। যদি ঠোঁট বড় হয়ে যায়, যদি কাটার বয়স না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা নিম পাতা ব্যবহার করতে পারেন। এতে কিন্তু মুরগি কিছুক্ষণ বা কিছুদিনের জন্য একে অপরকে আক্রমণ করা থেকে বিরত থাকবে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।